নীলফামারীতে বুড়ি তিস্তা জলাধার খননকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের মধ্যে বিরোধ চরম উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ফসলের ক্ষতিপূরণ না দিয়ে জমি অধিগ্রহণ করে সেই জমিতেই খনন করা হচ্ছে বুড়ি তিস্তা জলাধার। বাধা দিতে গেলে মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে। তাই এসব মামলা প্রত্যাহার সহ প্রকল্প বাতিলের দাবি তাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে মিলবে সেচ সুবিধা, বাঁচবে জ্বালানি আর রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তৃত জমি জুড়ে চাষ হচ্ছে নানা ধরনের ফসল। প্রতি বছর কৃষকরা ধান, ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজ সহ ৩ থেকে ৪ ধরনের ফসল উৎপাদন করছে এই জমিতে। আর এ থেকেই জীবন জীবিকা চলছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১১,০০০ পরিবারের। কিন্তু এ জমিতেই বুড়ি তিস্তা জলাধার খননের প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সাথে বিরোধ দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের। ১০টি মামলাও হয়েছে স্থানীয়দের বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ড বর্তমান যে ১২১৭ একর মাটি জমি দাবি করতেছে, কি বলে দাবি করতেছে, আদৌ আমাদেরকে কাগজ দেখাচ্ছে না। আমাদের সাথে কোনো তারা চুক্তিনামা আসে নাই, কোনো আমাদের নোটিশ দেয় নাই, আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। আমাদের এই লোকজন কোথায় যাবে? তারা মাঠে পড়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ৬০-এর দশকে কালীগঞ্জ নামক স্থানে প্রাথমিকভাবে নির্মাণ করা হয়েছিল একটি ব্যারেজ। আর এই ব্যারেজ নির্মাণের পর ৫ বছর আটকে রাখা হয় পানি। তাতেই চরম দুর্দিন কেটেছে স্থানীয়দের। নষ্ট হয়েছে উজানের সব ফসল। আর পানি উন্নয়ন বোর্ড এই ফসলের ক্ষতিপূরণ না দিয়েই অধিগ্রহণের তালিকায় যুক্ত করেছে স্থানীয় কৃষকদের জমি। তাই এ ঘটনায় করা মামলা প্রত্যাহার সহ প্রকল্প বাতিলের দাবি স্থানীয়দের। ডিসি মহোদয় আমার কাছে কাগজপাতি চাইছিল, আমরা কাগজ দিয়েছিলাম, তারা দেখছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো কাগজপাতি দেখাইতে পারেনি। অতএব আমাদের এই ৩ ফসলি জমি আমরা ছেড়ে দিতে রাজি নই। আমাদের রক্ত থাকতে, জীবন থাকতে আমরা এই জমি ছেড়ে দিতে পারবো না। আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় যে মিথ্যা মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করে আপনারা ডিসি মহোদয়কে অনুরোধ করবেন যে আমাদের এসএস সিএস খতিয়ান অনুযায়ী আমাদের জমিগুলো ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেবেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ১৯৫৬ সাল থেকে ১৯৯৩ সালের মধ্যে ১৭টি LA কেসের মাধ্যমে ১২১৭.৬১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬৬৭ একর জমিতে জলাধার খননের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্প বাস্তবায়ন হলে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য, মিলবে সেচ সুবিধা, বাঁচবে জ্বালানি। কাজ বাস্তবায়ন করতে পারলে এটা কিন্তু জনগণের, আমরা আশা করছি, ব্যাপক একটা সরকারের একটা আর্থিকভাবে লাভবান একটা প্রকল্প। কারণ এটা সেচ প্রকল্প। আমরা যে কীটনাশক সার ব্যবহার করি, সরকারের কিন্তু এখানে সারের সাশ্রয় হচ্ছে, জ্বালানির সাশ্রয় হচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। জেলা প্রশাসক বলছেন, সরকারের প্রকল্প বাঁচাতে অধিগ্রহণ করা জমির মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার জন্য এরই মধ্যে উপজেলা নির্বাহীকে বলা হয়েছে। এখন উভয় পক্ষের মধ্যে সমঝোতা চান। এই বিষয়ে ইতিমধ্যে ইউনোকে একটা নির্দেশনা দিয়েছি এবং উচ্ছেদ কার্যক্রমের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা চাই যারা এটা একটা সুন্দর সমাধান হোক, এই সরকারি কাজটাও যাতে সুন্দরভাবে হয়, যারা এখানে আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।